বাটি ভর্তি কাঁঠাল আজকে আমি একাই খেয়ে হাপিস করে দিলাম। হ্যালো বন্ধুরা, আরও একটি বৃষ্টির দিনের মিনি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। জানি আমার বড় ব্লগ দেওয়াই হচ্ছে না, কি করব বলো, শরীরটা 4-5 দিন ধরে ভীষণ অসুস্থ, মানে আমি জ্বরে ভুগছি। তো যাই হোক, সেদিনকে সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছিল আর জামা কাপড়গুলো ওরকম বাইরে মেলায় ছিল, কারণ 5 দিন ধরে আমি জামা কাপড় শুকাতেই পারছিলাম না। তাই ভাবলাম চলো সকাল সকাল গরম গরম চা করা যাক। তো দুধ চা করবো ভেবেছিলাম, কিন্তু আমার বরের আবার দুধ চা পছন্দ না, তাই আমি কিন্তু চাই করেছি। আর তার সাথে যে বিস্কিট নিয়ে এসেছিলো, বিস্কুট নিয়ে বসে পড়েছি, কারণ চায়ের সাথে বিস্কিট খাবো না এটা তো হতেই পারে না, তাই না? আর কতদিন বাদে যে এরকম চা খাচ্ছি তার বলা বাহুল্য। মানে গ্রিন টি খেতে খেতে চাতে আর খাওয়াই হয় না। অনেকদিন পরে বৃষ্টির দিনে চা খেতে বেশ ভালোই লাগছে। আচ্ছা, তোমরা কে কে চা খেতে ভালোবাসো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। আমি অবশ্য আদা দিয়ে মাঝে মাঝে চা করি যখন আমার গলায় প্রচণ্ড ব্যথা থাকে, কিন্তু আজকে আদা দিইনি, আজকে নর্মালি চা করেছি। আর আমার বর তো বেশ ভালোই বাসে। আর হট করে এই চা খেতে খেতেই আমার একটা পার্সেল আসলো, সেটা হচ্ছে এই ওটসটা আসলো ফ্লিপকার্ট থেকে। আমার মশলা ওটসটা শেষ হয়ে গেছিলো, তাই আবার অর্ডার দেওয়া হয়েছিল। আর এবার না পুরো একদম ভেজিটেবলসের এসেছে। তো যাই হোক, আমি ওই প্যাকেটটাই দেখছিলাম। আর ঘরে দেখো দড়ি টানিয়ে দিয়েছে, কারণ ওই জামা কাপড়গুলো আমি ঘরে ফ্যানের হাওয়াতে শুকাবো, নাহলে কি পরবো টেরই পাচ্ছি না। তো যাই হোক, তারপরে স্নান টান করে চলে গেছিলাম রান্নাঘরে রান্না করতে। প্রথমেই ভাত বসিয়ে দিয়েছি, আর বৃষ্টির দিনে ও আজকে মাংস নিয়ে হাজির হয়েছে, তাই এখানে মশলাপাতি সব কেটে কুটে রেখে দিয়েছি। আর এদিকে মাংসটা করব, কিন্তু তার আগে সকালবেলা তো কিছু খেতে হবে, শুধু চা বিস্কুট খেলে হবে। তাই আমি কিন্তু আমার জন্য এখানে সামান্য পরিমাণে চিকেন স্যালাড বানাচ্ছি, একদম তেল ছাড়া, দেখেই বুঝতে পারছো যে ওপর দিয়ে অল্প একটু জল ছিটিয়ে নিয়েছি। আর এর রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করব করে আর করাই হচ্ছে না, অবশ্যই একদিন শেয়ার। আর এটা খেতে কিন্তু ভীষণ হেলদি হয়, আর ডায়েটে কিন্তু তোমরা এই চিকেন স্যালাডটা খেতেই পারো। তো সকাল সকাল আমি এই চিকেন স্যালাড নিয়ে বসে পড়েছি, কারণ আমার রান্না করতে করতে একটু তো দেরি হবে, কারণ একেতে বৃষ্টি, আবার ঘুম থেকে উঠতে একটু দেরিও হয়ে গেছিলো। তো এই চিকেন স্যালাডটাই বসে বসে খাচ্ছিলাম আর একটু কার্টুন দেখছিলাম। আর নিজের হাতে রান্না খেয়ে তো নিজেই আমি একদম মনোমুগ্ধ হয়ে যাই আর শুধু নাচ করতে থাকি। আর মাঝে মাঝে ভাবি যে আমি এত সুন্দর পাকা রাঁধুনি কবে হলাম। আচ্ছা, তোমাদেরও কি এরকম মনে হয় যারা সুন্দর রান্না করতে পারো? তো যাই হোক, তারপরেই চলে এসেছিলাম রান্নাঘরে, কারণ আমার বরবাবুরও আবার খিদে পেয়ে গেছে। তো মাংস রান্না করছিলাম, আর এখানে 2 পিস বড় বড় দেখে মাংস তুলে রেখেছি কষায়। তো এখন খাবো না, এটা ভাতের সাথেই খাবো। 1 পিস আমি খাবো, 1 পিস আমার বরবাবু খাবে। আর মাংসটা খুব বেশি ঝোল করব না, আবার খুব বেশি মাখো মাখোও করে ফেলবো না, একদম মিডিয়াম রাখবো। তো দেখো মাংস রান্না হয়ে গেছে, তারপরে দুজনাই খেতে বসে পড়েছি। আর আমি মাংসে আজকে কিন্তু রসুন দিয়েছিলাম। আর এই বৃষ্টির দিনে মাংস খেতে বেশ ভালোই লাগছিলো। অনেকে খিচুড়ি পছন্দ করে, বাট আমার মাংস খেতে খুব ভালো লাগে, আমি একটু উল্টো। তো 1 পিস কষায় ওকে দিয়ে দিয়েছি, আর আমিও নিয়ে নিয়েছি। আর তার সাথে যে গ্রেভিটা ছিল, ওই গ্রেভিটা আমি আর নিইনি, ওটা ওকেই দিয়েছি, কারণ ও ভাতের সাথে মাখিয়ে খেতে ভীষণ ভালো। মাংসের গায়ে যেইটুকু গ্রেভি লেগেছিলো ওইটুকু দিয়েই আমি একটুখানি টেস্ট করে দেখবো যে কেমন হয়েছে। আমি তো এমনি কষাই মাংস খেইনি, বাট ভাতের সাথে আমার বলাতে 2 দিন ধরে খাচ্ছি, আমার বেশ ভালো লাগছে। এরকম করে রুটির সাথেই ভালো লাগে, কিন্তু ভাতের সাথে এত শুকনো শুকনো আমি খেতে পারবো না, কারণ আমার একটু তরকারি বেশি লাগে, আর একটু আমি ঝোল বেশি পছন্দ করি। তাই এই শুকনো তো আমার পেটে একদমই যায় না বলে আমি রান্না করতে পারি না। যখন রুটি তরকারি করি তখন আমি একদম মাখো মাখো করে করি। তো যাই হোক, কষাই মাংসটা তো দারুণ লাগছিলো, আমার এক্সপ্রেশন দেখেই তোমরা বুঝতে পারছো। মানে কষাইয়ের একরকম টেস্ট আর মাংসের একরকম টেস্ট, যেটা আমি রান্না করেছি। এদিকে তো নিজের রান্না নিজেই খেয়ে মনোমুগ্ধ হয়ে যাচ্ছি, তাই ভাবলাম যে না, আর তো নিজের রান্না খেয়ে নিজে প্রশংসা করলে হবে না, এবার যার জন্য এত কষ্ট করে রান্না করেছি তার কাছে জিজ্ঞাসা করি যে কেমন হয়েছে। সে তো বাবু খেতে খেতে বলছে যে খুব ভালো হয়েছে। আর এই যে কার্টুন দেখায় ব্যস্ত, ও খালি খাওয়ার সময় এরকমই করো। অবশ্য আমিও করি, আমি জানি তোমরা অনেকেই করো, খাওয়ার সময় এখনও কার্টুন দেখো। আর এই যে আমি একটা বড় দেখে লেগ পিস নিয়ে নিয়েছি, কারণ এই লেগ পিসটা আমার জন্যই বাড়িতে আসে। ও লেগ পিস খেতে খুব একটা বেশি পছন্দ করে না, বলতে গেলে ও খায় না, আমার জন্যই ও নিয়ে আসে একদম বড় করে কেটে। আর
আমার বেশ ভালোই লাগে লেগ পিস খেতে, তোমরা জানো। তাই এবার আমি হচ্ছে একটুখানি আলু দিয়ে ভাত মাখিয়ে বেশ খেয়ে নিয়েছি। দুপুরবেলা খাওয়া তো পুরো জমজমাট। তারপরে বিকালবেলা আমি একটুখানি জানলা খুলে বৃষ্টি দেখছিলাম, আর খিদে পেয়ে গেছিলো, তাই দুটো খেজুর নিয়ে বসে পড়েছি। এই ড্রাই খেজুরগুলো খাচ্ছিলাম। আর সন্ধ্যাবেলা ভাবলাম কি খাবো, দেখে আমার বোন এসে হাজির, মানে আমার ছোটো বোন এসেছিলো কাঁঠাল দিতে। আমাদের গাছের কাঁঠাল না ভীষণ সুন্দর খেতে। আমি নর্মালি কাঁঠাল খেতে একদম পছন্দ করি না, আমাদের এই একটা গাছের কাঁঠাল এত সুন্দর খেতে, যে খেয়েছে না আজ পর্যন্ত সেই বলেছে যে একটা কাঁঠাল খেয়েছি। মানে আমি এই গাছের কাঁঠাল হলে 4-5 পিস তো হামেশাই খেয়ে নেবো, আর তাছাড়া অন্য কোনো গাছের কাঁঠাল খাবো না। তা আমাকে বোন এই কাঁঠাল দিতে এসেছিলো, আর আমার কাঁঠাল খাওয়া দেখে নিজেই অবাক হয়ে গেছে, কারণ ও কাঁঠাল একদমই খায় না, আর আমিও অবশ্য খাই না। কিন্তু আমি কি সুন্দর করে খাচ্ছিলাম, কতদিন পরে এই গাছের কাঁঠাল পেয়েছি। তারপরে বোন বাড়ি চলে যাচ্ছিলো, আর বাইরে প্রচুর বৃষ্টি পড়ছিলো। আমি ভাবছিলাম ওকে কী করে দেবো, বাজার থেকে তো কিছু আনতেও পারবো না বৃষ্টির মধ্যে, অমিত বাড়ি নেই। তাই মাংস রান্না করেছিলাম আর মুড়ি ছিল, তাই ওই ওকে দিয়ে দিয়েছি। আর ওর বেশ এই খাবারটা খেতে ভালোই লাগে। আমার মেজো বোন হলে হয়তো আমি টেনশানে পড়ে যেতাম, কারণ ও মুড়ি খায় না। তো বোনকে এই দিয়ে আজকে খেতে দিয়ে দিয়েছি। রাত্রেবেলা হঠাৎ করে আমি কী বাদ দেবো, আর ঘরে ওটস তারপরে মুসলি এইসব ছাড়া কিছু ছিলও না, আর এইসব খেতে একদম পছন্দ করে না, কারণ ও তো ডায়েট করে না। আর তারপরে ও চলে যাওয়ার পরে আমিও আমার রাতের ডিনারটা নিয়ে বসে পড়েছি। আমিও দেখো একদম অল্প মুড়ি নিয়েছিলাম আর একটু তরকারি নিয়েছি। আর তোমাদের দাদা ভাই বাড়িতে ছিল না, ও হচ্ছে বিয়ে বাড়িতে গেছিলো, তাই আমি একাই আজকে রাত্রেবেলাতে খেয়েছি। আচ্ছা, তোমরা কে কে মুড়ি মাংস খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও তো। তো যাই হোক বন্ধুরা, আমি ততক্ষণ মুড়ি আর মাংসটা খাই, আর তোমরা কমেন্ট করে জানাও যে আজকের এই মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো। যদি আমার এরকম ধরনের ব্লগ তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে, তাহলে আমি বেশি বেশি করে শেয়ার করার চেষ্টা করব। তো আজকের জন্য বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ততক্ষণের জন্য আমার পেজটা ফলো করে দেবে। বাই বাই, লাভ ইউ গাইস।